ওয়েলকাম টু মৌয়াস ডায়েরি মাই চ্যানেল। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তযেন চরাচরং তৎপাদং দর্শিতং শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুমেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। এই গুরু পূর্ণিমা আসতে চলেছে সামনের বৃহস্পতিবারে 10ই জুলাই 2025 সালের গুরু পূর্ণিমা এই 10ই জুলাই বৃহস্পতিবার হবে। হিন্দু শাস্ত্র মতে জুলাই মাসের পূর্ণিমা তিথি এই গুরু পূর্ণিমা হিসেবে পরিচিত। 2025 সালের গুরু পূর্ণিমা তিথি আর এই বৃহস্পতিবারেই পড়েছে। প্রতি মাসেই পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য থাকে। এই বিশেষ তিথিতে সত্যনারায়ণ পূজা আয়োজিত হয় বহু বাড়িতে। মনে করা হয় সনাতন ধর্মে গুরু পূর্ণিমা তিথি অত্যন্ত ফলদায়ী। এই বিশেষ তিথিতে গুরুকে আলাদা করে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। মনে করা হয় এই তিথিতে ব্রত রেখে গুরুকে পুজো করলে তা ফলদায়ী হয়। এই দিনে গুরুর বিশেষ পুজো করলে তা সুফল দিয়ে থাকে বলেই বিশ্বাস করা হয়। গুরু পূর্ণিমা 2025-এর পঞ্জিকা অনুসারে জুলাই মাসের গুরু পূর্ণিমা এই তিথি 10ই জুলাই 2025 অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে। লক্ষ্মীবারে এবার এই পুজো পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। 10ই জুলাই বৃহস্পতিবারে এই পূর্ণিমা পালিত হচ্ছে। আর বুধবার রাত্রির 1:36 পড়ছে এই পূর্ণিমা তিথি। আর রাত্রির পরে বৃহস্পতিবার রাত্রির 2:06 এই তিথি ছেড়ে যাচ্ছে। আষাঢ় মাসের পূর্ণিমার দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে আদর্শভাবে একটি পবিত্র নদীতে স্নান করে নিতে পারেন, এবং যদি না হয় তাহলে ঘরেতেই জলে একটু গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফল ফুল ধূপ প্রদীপ জল নৈবেদ্যের মতন সমস্ত প্রয়োজনীয় পুজোর জিনিসপত্র সংগ্রহ করুন। পুজোর জায়গায় একটা প্রদীপ জ্বালান। এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি আপনার গুরু বা ইষ্ট দেবতাকে পুজো করতে পারেন। গুরু পূর্ণিমায় বেদব্যাসের পুজোও করা হয়। আমি আসছি পরে বেদব্যাস নিয়ে। আর এই নারায়ণকেই চন্দন লাগিয়ে আর দেবী লক্ষ্মীকে সিঁদুর নিবেদন করে পুজো শুরু করুন। তারপর ফল ফুল নৈবেদ্য এবং অন্যান্য জিনিসপত্র নিবেদন করুন। ভগবান বিষ্ণুর পূজা করার সময় তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না, কারণ তুলসী ছাড়া পুজোর অসম্পূর্ণ বলে মনে করা হয়। লক্ষ্মীনারায়ণের আরতির মাধ্যমে পূজা শেষ করুন। আর রাতে চন্দ্রোদয় দর্শন করুন, পূজা করুন, চাঁদকে ধূপ দেখান, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। আষাঢ় মাসের পূর্ণিমায় পালিত হয় এই গুরু পূর্ণিমা, যা ঋষি বেদব্যাসের সম্মানেই পালিত হয়। প্রাচীন কিংবদন্তি অনুসারে বেদব্যাসের জন্ম এই দিনে। তিনি মহাভারত এবং বিভিন্ন পুরাণের রচয়িতা হিসেবে সম্মানিত এবং বেদকে 4 ভাগে বিভক্ত ও সংকলিত করার কৃতিত্বপ্রাপ্ত মহাগুরু হিসেবে বিবেচিত। এই দিনটিকে তার আশীর্বাদ লাভের জন্যে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বেদব্যাসের কৃপায় অজ্ঞতার অন্ধকার দূর হয় এবং জ্ঞানের আলো মানুষের জীবনে প্রবেশ করে। শাস্ত্রে বলা হয়েছে গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, যিনি আপনাকে সত্যের দিকে নিয়ে যান। আধ্যাত্মিক সম্প্রদায়গুলিতে গুরুর পূর্ণিমা নীরবতা আত্মদর্শন এবং আধ্যাত্মিক অনুশীলন শুরু বা পুনর্নবীকরণের একটি দিন। ভক্তরা প্রায়শই আশ্রমে যান, ফুল মিষ্টি আর অর্পণ করেন এবং পাদুকা পুজো করেন, গুরুর চরণে চন্দন দেন, পুজো করেন। হিন্দু থেকে বৌদ্ধ এবং জৈন অনেক ভারতীয় ধর্মাবলম্বী এই দিনটি বিভিন্ন উপায়ে পালন করেন।
বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় যে ভগবান বুদ্ধ এই দিনে সারনাথে তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। জৈন ধর্মে ভগবান মহাবীর এই দিনে গৌতম স্বামীকে তার প্রথম শিষ্য করেছিলেন বলে জানা যায়। হিন্দু ঐতিহ্য এটি বেদব্যাসের সাথে সম্পর্কিত। এখানে এই আধ্যাত্মিক যাত্রা শুরু করার জন্যে এটি সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি। এই বেদব্যাসের জন্মদিন এই দিন গুরু পূর্ণিমা হিসেবেই পালিত হয়। সেই জন্যে যে উনি মহাজ্ঞানী ছিলেন, গুরু ছিলেন, এই মহাভারতের রচয়িতা, এবং ওনার নামেই এই গুরু পূর্ণিমা হয়ে থাকে। আপনি আধ্যাত্মিক হন বা না হন, আপনার জীবন গঠনে যারা আপনাকে সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানানোর এটি একটি সুন্দর সময়। গুরু পূর্ণিমা সমস্ত অন্ধকার দূরকারী আলোকে সম্মান করে, অন্ধকারকে দূর করে দিয়ে আলোকে সম্মান করে। শুভ গুরু পূর্ণিমার দিনে আমরা আমাদের শিক্ষক, পরামর্শদাতা এবং পথপ্রদর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। গুরু পূর্ণিমার ব্রতকথা সাধারণত গুরু শিষ্য সম্পর্কের ওপর ভিত্তি করে রচিত হয়। এই ব্রতকথায় গুরুর প্রতি ভক্তি, শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরা হয়। কিছু ব্রতকথায় গুরুকে ঈশ্বরের প্রতিরূপ হিসেবেও বর্ণনা করা হয়। শিষ্যরা তাদের গুরুত্ব কাছে এসে বিভিন্ন প্রশ্ন করে এবং গুরু তাদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পথ দেখান। এই ব্রতকথায় গুরুর প্রতি শিষ্যের আনুগত্য, শ্রদ্ধা ও ভক্তির ওপর জোর দেওয়া হয়। গুরু পূর্ণিমার দিনে এই ব্রতকথা পাঠ করা হয় এবং গুরুর পুজো করা হয়। ভগবান বিষ্ণুকে আম, কলা, কাঁঠাল, জাম এইসব ফল দিয়ে পুজো করুন এবং হলুদ ফল, আম অবশ্যই দিন। হলুদ রঙের ফল দিতে হয়। ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হন এবং হলুদ পোশাক পরে পুজো করুন, তাতেও ভগবান প্রসন্ন হন। আর গীতা পাঠ করবেন অবশ্যই, খুব ভালো ফল পাওয়া যায়। আর আমিষ জাতীয় খাবার ওই দিন খাবেন না, নিরামিষ খাবার খান। কোনো নেশার জিনিস খাবেন না। খাবারে একটু কেশর মিশিয়ে খেতে পারেন। গরিব মানুষদের খাবার দান করুন, বস্ত্র দান করুন। হলুদ ফল, হলুদ বস্ত্র গরিব মানুষদের দান করুন। সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে প্রদীপ দিন, একটি ঘিয়ের প্রদীপ। অবশ্যই ভালো ফল পাবেন। সংসারে সব কিছু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ভালো হবে। এই গুরু পূর্ণিমার দিনে গুরুকে প্রণাম জানিয়ে আজকে আমি এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের তোমরা একটু কমেন্ট করে জানিও। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুমেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।